মামি, ও মামি, আমার না সব কাজ শেষ। রান্না বান্না আমি সেরে ফেলেছি মামি। এখন আমি একটু তোমাদের সঙ্গে বসে বসে টিভি দেখি। এসেছে মহারানী, টিভি দেখবে। যেই না দেখেছে আমি আর আমার মেয়ে একটু টিভি দেখছি, অমনি সে টিভি দেখার জন্য চলে এসেছে। আর তোর তোর কি সব কাজ শেষ হয়েছে? এখনো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে, যা ওইগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সঙ্গে কেন এরকম করো? তুমি তো রেখাকে খুব ভালোবাসো, কত আদর করো। ওকে তো তুমি টিভি দেখতে একটুও বারণ করো না, তাহলে আমাকে দিয়ে এত কাজ কেন করো মামি? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুতে গেলাম। কাপড় চোপড় ধুয়ে এসে তারপর টিভি দেখবো। এরপর মিনা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কি রে মিনা, তুই এই ভর দুপুরে এতগুলো কাপড় চোপড় নিয়ে পুকুরে ধুতে এসেছিস? আর তুই এইরকম মনটা খারাপ করে এখানে বসে আছিস কেন? কি হয়েছে রে মা মিনা? তোর মামি কি আজকেও তোকে বকাঝকা করেছে? কাকিমা, আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে। কাকিমা, আমার মনটা যে খুব খারাপ। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মামি আর রেখা আমাকে টিভি দেখতে দেয় না। বলেছে আগে কাজগুলো সব সেরে আয়, তারপর দেখতে দেব। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনোই এরকম হতো না, আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মা মিনা, কি করবি বল? ছোটবেলায় তোর মা তো তোকে খুব আদর করতো। এখন যদি তোর বাবা মা বেঁচে থাকতো তাহলে তোর এত কষ্ট করে কাজ করতে হবে না, আর তুই তোর মন মতো টিভিও দেখতে পারতি। আর কি আর করবি, মামি বাড়িতে যেহেতু থাকিস তাহলে এতটুক তোকে সহ্য করতেই হবে। তবে আমি কি বলি মিনা, তুই তোর মামার সাথে এসব কথা বল। মামা, তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো না। আমি যে কেমন আছি সেইটাও তো তুমি জানো না। মামা জানো, মামি আমাকে সব সময় বকাঝকা করে, আর আমি এতিম বলে আমাকে অনেক অবহেলা করে। আমার যে কত টিভি দেখতে মন চায়, কিন্তু মামি আমাকে একটুও টিভি দেখতে দেয় না। আর আমার বাবা মা মরে যাওয়ার আগে তো তোমাকে আমাদের জায়গা সম্পদ সব লিখে দিয়েছে। তাহলে মামি আমার সাথে এরকম করে কেন মামা? মিনা, তোর মামি যদি সত্যি এরকমটা করে তাহলে তো অনেক বড় অন্যায় করছে। তোর বাবা মা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। দাঁড়া, আমি আজই তোর মামির সঙ্গে কথা বলবো। আর ওইদিকে মিনার মামি জানলার আড়াল থেকে সব কথা শুনছিল। এই ছোট লোকের বাচ্চাটার আজকে আমি মজা দেখাবো। ওর কত বড় সাহস, আমার নামে নালিশ করছে মামার কাছে। এই মিনা, এই নেকা কান্না করে মামার কাছে তো খুব নালিশ করলি, আমার পাতে বসে বসে খাস, আবার আমার নামই বদনাম করিস। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, ভালোই ভালোই বলছি, না হলে আজকে তোকে আমি আচ্ছা করে পিটাবো। আর শোন, এই বাড়ির থেকে গেলে সালাম করে যাবি, এই বাড়িতে আর কোনোদিন আসবি না তুই। মামি, তুমি আমার সাথে এরকম করছো কেন? কোথায় যাবো আমি ভাবি? দয়া করে আমাকে তুমি তাড়িয়ে দিও না মামি। যা বলছি আমার বাড়ি থেকে, না হলে তোকে আমি মেরেই ফেলবো আজ। তারপর মিনা তার মামির ভয়ে সেই বাড়ি থেকে চলে যায়। আর মিনা একটি লাউ বাগানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। বাবা মা, তোমরা আমাকে ফেলে কোথায় গিয়েছো? আমার যে আর ভালো লাগে না, তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। বাবা মা, আমি যে আর বাঁচতে চাই না। ছোট্ট মেয়ে মিনা, তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কিসের এত দুঃখ আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান দেব। এরপর মিনা জাদুর লাউ গাছের কাছে সব ঘটনা খুলে বলে। আহারে, তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে,
দাঁড়াও, আমি তোমার সব সমস্যার সমাধান এক্ষুনি করে দিচ্ছি। এই নাও, আমি জাদুকরি শক্তি দিয়ে তোমাকে এই টিভিগুলো দিয়ে দিচ্ছি। এই টিভি থেকে তোমার পছন্দ মতো টিভি নিয়ে তুমি দেখতে পারো। আর তুমি এখান থেকে যত খুশি তত টিভি নিয়ে বাজারে বিক্রিও করতে পারো। এই টিভিগুলো বিক্রি করে তুমি খুব ভালোভাবেই সংসার চালাতে পারবে। তোমার আর কোনো কষ্ট হবে না মিনা। সত্যি বলছে জাদুর লাউ গাছ, এখন থেকে আমি টিভি দেখবো, কি মজা। আর লাউ গাছ, তাহলে আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য একটি থাকার ঘরও বানিয়ে ফেলবো। তারপর মিনা সেই টিভিগুলো নিয়ে গিয়ে বাজারে এক রাস্তার মোড়ে বিক্রি করতে বসে। আর তার টিভিগুলো খুব সস্তা আর ভালো হওয়াতে সবাই খুব আনন্দ সহকারে কিনে নিয়ে যায়। তারপর মিনা টিভি বিক্রি করে একটি বড় বাড়ি বানিয়ে ফেলে। আর সেই কথা তার মামি জেনে ফেলে। কি ব্যাপার, মিনা এত রাতারাতি এত ধনী কিভাবে হলো? আমার তো খোঁজ নিতেই হবে। আমি আজ রাতে এর একটা ব্যবস্থা করব। এরপর রাত হতে সে লাউ বাগানে যেয়ে পৌঁছায়। আর সেখানে অনেক টিভি দেখে, আরে এই তো কত টিভি, আমি এখান থেকে এই টিভিগুলো সব নিয়ে যাব, নিয়ে বিক্রি করে আমিও ধনী হয়ে যাব। দুষ্ট শিয়ালিনী, তুই মিনাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, একটুখানি টিভিও মেয়েটাকে দেখতে দিসনি। এখন এসেছিস আবার পরে টিভিগুলো চুরি করতে? দাঁড়া, এক্ষুনি আমি তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে, আমার ঢের শিক্ষা হয়েছে গো। আমি আর কখনো এরকম করব না। জাদুর লাউ গাছ, আমাকে তুমি ছেড়ে দাও।